ব্যাপারটা খুব একটা ভালো হলো না। আমার নাক থেকে এর মধ্যে ঘাম ঝরে পড়লো, আর এ নিয়ে দুবার হয়েছে। আমাকে আবার শুরু করতে হবে। আমি চেষ্টা করছি যাতে ঘামটা বাঁ দিকে পড়ে। চল চল হয়ে যা। কাঠের হ্যান্ডেল আর এই খাঁচটার মধ্যে যথেষ্ট ফ্রিকশন তৈরি করলে কাঠ অঙ্গারে পরিণত হয়, যার ফলে নারকোলের ছোবড়াতে আগুন ধরানো সহজ হয়। এই দেখুন, আমি অঙ্গার পেয়ে গেছি। এবার এইটাকে ছোবড়ার মধ্যে খুব আলতো করে তুলে দিয়ে দেবো। আশা করি এবার আগুন জ্বলবে। এই তো, জ্বলে গেছে আগুন। এখানে গরমে থাকার চিন্তা নেই, বরং রোদের তেজ খুব কড়া। বেশিক্ষণ রোদে, হাওয়ায় আর বৃষ্টিতে থাকলে আপনার শরীর ভেঙে পড়বে। তাই আমি একটা সাদামাটা আস্তানা বানিয়ে নেব। জবা গাছ সত্যি খুব কাজের, আর প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর সমুদ্র তীরের কাছে এই গাছ প্রচুর পাওয়া যায়। এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা পান পাতার মতো হয়। এর মসৃণ ছাল বাঁধার কাজে লাগে। এমনিতে আমি ছায়া ঘেরা জায়গায় কোনো একটা আস্তানা বানিয়ে থাকি, কিন্তু এইখানে আগে দেখতে হবে যেন আমাকে আকাশ থেকে সহজে দেখা যায়, মানে যদি কেউ রেস্কিউ করতে আসে আমাকে। এইবার এইগুলোকে আমি আরও গাছের ছাল দিয়ে বেঁধে নেব। প্রথম পরত হিসেবে পাম গাছের শুকনো পাতা দেব। এখানে সেগুলো প্রচুর আছে, খোঁজাখুঁজির পেছনে এনার্জি নষ্ট হবে না। আর তার উপরে কাঁচা পাতা, যা বেশি ওয়াটারপ্রুফ হবে। সার্ভাইভালে শরীরের সঙ্গে মনের জোরও সমান লাগে। অনেক সময় সমুদ্রে স্নান করার মতো সামান্য কাজও মনকে চাঙ্গা করে দেয়। এইসব দ্বীপে জনবসতি না থাকার কারণ এই যে এখানে খাবার জল সরাসরি কোথাও পাবার উপায় নেই। তবে আমার পানীয় জল পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো